বিসমিল্লাহ। আমরা আজকে ২৮তম ক্লাস শুরু করলাম। নিফাকের আর কিছু ফর্ম নিয়ে একটু আলোচনা করলে আজকে আমরা নিফাক অধ্যায়টা শেষ করতে পারবো আশা করি। রিলেটিভলি শর্ট টাইমে নিফাক অধ্যায়টা আমরা শেষ করতে পারতেছি, কারণ আমরা বেশ কিছু প্রিন্সিপাল আগে অ্যাকোয়ার করছি। মূলনীতিগুলো অর্জন করা এটা হলো একটা সুবিধা। এটা আমি অনেক দিন থেকেই আপনাদেরকে বলে আসতেছি যে মূলনীতি যত বেশি পারেন তত অর্জন করার চেষ্টা করেন। মূলনীতি অনেক সময় লাগে আপনাকে এটা মূলনীতি অর্জন করতে, বাট একবার যখন আপনার একটা প্রিন্সিপাল অর্জন করা হয়ে যায়, দেন এটা খুব ফাস্ট আপনি অগ্রসর হতে পারেন। যেমন আমাদের ৩-৪ বছর, মোটামুটি ২ বছর লাগছেই, প্রথম ২ বছর এই ইয়েটা বোঝার জন্য, নফসের জিহাদ, দান্দিক সত্তা, এই রিয়েলিটিগুলো বোঝার জন্য আমাদের প্রথম ২ বছর মোটামুটি সময় পার হয়ে গেছে। এরপর আমরা রিয়া, উজুব, কিবর এই অধ্যায়গুলো দেখছি। তারপর রিয়া থেকে আমরা আরও বেশ কিছু প্রিন্সিপাল নিয়েছি, যেটা এই বছর আমরা লিখছি। যেরকম মানুষ একটা নিয়ত সম্পন্ন প্রাণী, এবং আগের অধ্যায়ে আমরা কর্মের দুই রূপ, মানুষের দুই রূপ, এই জিনিসগুলো দেখছি। তারপরে এবছর নতুন করে যে বিষয়টা খুব ভালো করে আমরা দেখছি সেটা হচ্ছে জাহের থেকে বাতেনে কীভাবে করে রিয়েলিটিগুলো চলে যায় এক জায়গায় থেকে এক জায়গায়, আবার বাতেন থেকে কিভাবে জাহেরে রিয়েলিটি পরিবর্তিত হয়, এই বিষয়গুলো দেখছি। এই বিষয়গুলো যখন আমি আশা করতেছি আমরা মোটামুটি ধারণ করতে পারছি, এই বিষয়গুলো যখন আমরা সবাই মোটামুটি ধারণ করলাম, এরপর আমাদের এক একটা চ্যাপ্টার বেশ ফাস্ট অগ্রসর হবে। তো পরবর্তীতে যদি এই রেকর্ডগুলো আপনারা আর অন্য কেউ যদি দেখেন, যারা এখন ক্লাস করতেছেন তাদের বাইরে, তারা যদি না বুঝতে পারেন কিছু বিষয়, তাদের অবশ্যই প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর শুরুর ক্লাসগুলো সব করে আসতে হবে। করলে এই জিনিসগুলো বুঝতে সহজ হবে। না হলে আমরা এখন কিন্তু একটা গতিপ্রাপ্ত হয়েছি, যে স্পিডে আমরা এখন আগাচ্ছি। এই জন্য আমরা কম সময় নিফাক অধ্যায়টা শেষ করতে পারতেছি, এবং আগামী অধ্যায়গুলো হয়তো আমরা রিলেটিভলি দ্রুত শেষ করতে পারবো। এই জন্য ধৈর্য দরকার হয়, মানে এই প্যাটার্নের জ্ঞান অর্জন, এটার অ্যাপ্রোচটা নাই তেমন দেখা যায় না, এটা কমে গেছে খুব, যে কারণে সবাই খুব কুইক জ্ঞান অর্জন করতে চায়, খুব দ্রুত অল্প একটু জ্ঞান খুব বেশি কাজে লাগাতে পারবে, এরকম জিনিস চায়। এখন কিছু জ্ঞানের ধরন আছে যেটা অর্জন করতে হলে আপনার খুব, মানে আপনার ম্যাথমেটিক্যাল যে গ্রাফ আমরা যদি আঁকি নলেজ প্রোগ্রেসে, ২ বছর, ৩ বছর, ৪ বছর খুব স্লো প্রোগ্রেস হচ্ছে, অল্প ২-৪টা শব্দ শিখতেছে, ২-৪টা কনসেপ্ট শিখতেছে, ৩টা-৪টা, এরকম দেখা যায়। সো তখন অন্যদের সাথে তুলনা করলে, বা স্বাভাবিক মানুষ নিজেকে তুলনা করে এবং পরিবেশের সাপেক্ষে যাচাই বাছাই করে, যখন সে এরকম যাচাই বাছাই করে, অন্যের সাথে নিজেকে তুলনা করে, সে দেখে যে আশপাশে অন্য মানুষরা অনেক ইসলামিক শব্দ বলতেছে, বিভিন্ন টার্মিনোলজি ইউজ করতেছে, এটা বলতেছে সেটা বলতেছে, আমি এগুলো বুঝতেছি না, এরকম তখন সে দেখতে পায়। বাট ওটা যদি সে একটু ধৈর্য ধারণ করতে পারে যে অসুবিধা নাই, এটাও পার হয়ে যাবে। তারপর তার খুব দ্রুত গতিতে সে উপরের দিকে, তার জ্ঞানের যে নলেজ কার্ভটা অনেক দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে। এই জন্য আমি মানে আপনাদের অল্প কয়েকজনই হয়তো এখন আসছেন, বা মানে ক্লাস রিয়েল টাইমে ক্লাসে না থাকলেও অল্প কয়েকজন হয়তো পরবর্তীতে রেকর্ড দেখেন। বাট যারা ক্লাসগুলো মিস করবেন না, যারা ক্লাসগুলো সামহাও কাভার করবেন, তারা কয়েকটা বছর এই মৌলিক বিষয়গুলো পার করার পরে দেখবেন যে জ্ঞানের ব্যাপারে আপনার ভিন্ন ধরনের একটা যোগ্যতা সৃষ্টি হয়েছে। আপনি জ্ঞান অর্জন করতে পারতেছেন, আপনি নিজে নাড়াচাড়া করে বুঝে নিতে পারতেছেন, যে জিনিসটা আগে ছিল না, কারণ ওটার প্রয়োজনীয় টুলস এখন আপনার হাতে আছে। আমরা মোটামুটি একটা অবস্থায় আসতে পারছি বেশ কিছু বেসিক প্রিন্সিপাল শেখার পর। আজকে আমরা এই জিনিসটা দেখি, নিফাকের বিষয়ে ইমাম খোমেনি আরও কিছু রূপ আলোচনা করছেন।
মৌখিক দাবি মূলত মুনাফিকি কি, মুখে সে একটা কথা বলতেছে, তার অন্তরের অবস্থা ভিন্ন। এখন যখন আমরা ধর্মীয় কথাবার্তা বলি তখন তো আমাদের এটাই ঘটে যায়, আমাদের অন্তরের অবস্থা একটা থাকে, আমরা মুখে বিসমিল্লাহ, সালাম, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, মাশাল্লাহ, আমরা বিভিন্ন শব্দ মুখে বলে অভ্যাস বানায় ফেলছি। কিন্তু আমাদের অন্তরের বাস্তবতা যদি ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকে তাহলে তো ওটা এক প্রকার নিফাক হয়ে গেল। এই জিনিসটা এই লাস্ট সেকশনে ইমাম খোমেনি আলাপ করছেন যে সে এই যে ডিডাকটিভ প্রুফের উপর ভিত্তি করে, যে যুক্তিবিদ্যা ক্লাস আপনারা বেশ অনেক দিন থেকে করতেছেন অনেকে, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ প্রুফ নিয়ে আমরা অনেক সময় দিছি। খেয়াল করবেন, আপনাদের মনে হবে কি যুক্তিবিদ্যা যারা ক্লাস করছেন আগে বা করে আসতেছেন বিগত মাসগুলোতে, আপনাদের মনে হবে যে যুক্তিবিদ্যা এত মাস ক্লাস করে খালি দুটো শব্দই শিখছি, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। বাট মৌলিক জিনিস শিখছেন, মৌলিক জিনিসটা আগে পাকাপোক্ত হোক, পরে বাকিগুলো আপনাকে একদিন বললে আপনি 10টা জিনিস শিখে ফেলতে পারবেন এবং ধারণা করতে পারবেন। যেমন এখানে কথা প্রসঙ্গে ইমাম খোমেনি বলতেছে যে যারা দাবি করে যে তাদের ঈমান হলো সত্যিকারের ঈমান, কিসের ভিত্তিতে ঈমান? বেসড অন ডিডাকটিভ প্রুফ, অন্ধবিশ্বাস না, বাপদাদা বলছে তাই না, বা অমুক পক্ষ বিজয়ী হয়েছে সেই জন্য না, বা অন্য অনেক কারণ হতে পারে, ডগম্যাটিক বিলিফ হতে পারে গায়ের জোরে, এগুলো কিছু না, ডিডাকটিভ প্রুফ, একেবারে সলিড ম্যাথমেটিক্যাল প্রুফ। এইটার উপর ভিত্তি করে, যেটার জন্য আমরা সবাই কম বেশি চেষ্টা করে আসতেছি, আমরা যে যুক্তিবিদ্যার ক্লাসগুলো করতেছি, আমরা ডিডাকটিভ প্রুফ দিয়ে নবুয়ত, ইমামত, রিসালাত, কোরআনের বৈশিষ্ট্য, তারপরে খলিফার গুণ বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা ডিডাকটিভ অ্যাপ্রোচে আগাইছি। তারপরে আমাদের বিগত 3টা ক্লাস স্মরণ করেন, ওখানেও আমরা ডিডাকটিভ অ্যাপ্রোচে আগাইছি যে কোরআন মানেই, কোরআন যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, সেটা সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, অতএব কোরআনের অবিকৃত থাকা নিশ্চিত করতে হলে এটার গ্যারান্টিড ইন্টারপ্রিটেশনও নিশ্চিত করতে হবে। এই যে আমরা ডিডাকটিভ প্রুফগুলো তৈরি করতেছি, এর মাধ্যমে আমাদের মনে হতে পারে যে আমরা খুব শক্তিশালী সঠিক ইসলাম পেয়ে যাচ্ছি, এরকম ফিল হতে পারে। এবং ডিডাকটিভ প্রুফ তো অ্যাভয়েড করার কোনো কারণ নাই, এটা চলার পথে আমাদের লাগবে। কিন্তু দেখেন, ইমাম খোমেনি সেই ব্যক্তির সম্পর্কে বলতেছেন, অর্থাৎ আমরা এত বছর প্রচেষ্টা করে যে অল্প একটু অর্জন করলাম যুক্তিবিদ্যা অনুসারে, আমরা ধর্মীয় বিষয়গুলো, তারপরে ইমামত, তারপর রিসালাত, এগুলো দেখার চেষ্টা করলাম, সেই ব্যক্তিদেরকে এখন ইমাম খোমেনি বলতেছেন যে তোমরা যারা নিজেদেরকে দাবি করো যে তোমাদের সত্যিকারের ঈমান আছে, কিসের ভিত্তিতে? ডিডাকটিভ প্রুফের ভিত্তিতে। এখন আর এটা আন্দাজে না যে অমুক সাহাবী অনেক বিখ্যাত, অনেক নাম করা, তার এই হয়েছিল সেই ছিল, তাই আমি তার মাযহাবের অনুসারী না। আমরা ডিডাকটিভলি প্রুফ করতে পারি যে হ্যাঁ, আলীর মাযহাবই সঠিক, আলীর পথই সঠিক, আমরা ডিডাকটিভলি প্রুফ করতে পারলাম। এই যে আমরা ব্রেইন খাটায় প্রুফ করতেছি এবং দাবি করতেছি যে এটাই সত্যিকার ঈমান, মুখে বলতেছি অন্য মানুষের সামনে, বা এই যে আমরা ক্লাস সেটিংয়ে যেগুলো আলাপ করতেছি, ইমাম খোমেনি বলতেছেন যে তোমরা তখন কি নিজেদেরকে ইলমুল ইয়াকিনের অধিকারী মনে করছো? কিন্তু যদি তোমাদের হৃদয় এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকে, যদি হৃদয় সামঞ্জস্যপূর্ণ না থাকে, অর্থাৎ সুফি ধারাগুলোতে আপনারা এই কতগুলো শব্দ পাবেন, যেগুলো চেহেল হাদিস অবশ্যই ইমাম খোমেনি আনছেন, আমাদের সুন্নি সুফি ধারাতেও এই বিষয়গুলো, শব্দগুলো ব্যবহার হয়। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এই কথাগুলো আপনারা পাবেন। তারা তাদের মতো করে এগুলোকে ব্যবহার করে বলে, আমরা হয়তো আরেকভাবে বলতেছি, ব্যবহার করতেছি, বাট রিয়ালিটিগুলো কম বেশি কাছাকাছি। তো আরও বেশ কিছু টার্মিনোলজি আছে চেহেল হাদিসে, ইমাম খোমেনি ওই বিষয়গুলো বলছেন, যেগুলো কেউ যখন আধ্যাত্মিক সাধনা করে বা এগুলো চর্চা করে, এই জগতের মধ্যে প্রবেশ করে, এই ভোকাবুলারিগুলো সে অর্জন করে, এই শব্দগুলো তার চোখে পড়ে। যেমন আমরা চেহেল হাদিস পড়তে গিয়ে শব্দগুলো দেখতেছি, মোরাকাবা, মানুষের মুখে বাবা আধ্যাত্মিক সাধনা করে, মেডিটেশন করে। মেডিটেশন বললে আবার একটু জেনারেল মনে হয়। আমরা যখন আরবিতে বলি
মোরাকাবা, তখন আবার অনেকে অন্য মানুষ মনে করবে মোরাকাবা করে, সেটা আধ্যাত্মিক ব্যক্তি। এই যে আমাদেরকে অন্য কেউ আধ্যাত্মিক ব্যক্তি মনে করবে বা করতেছে হয়তো, এরকম বিভিন্ন টার্মিনোলজি আমরা যত অগ্রসর হচ্ছি জ্ঞানের পথে, ইসলামের পথে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে, তত এরকম বিভিন্ন টার্মিনোলজি জমা হচ্ছে, তত আমাদের ক্লাসে এই শব্দগুলো বাড়তেছে, আমাদের পারস্পরিক কথাবার্তা এই শব্দগুলো উঠে আসতেছে, ততই কি হচ্ছে, ক্যাটেগরিক্যালি এই শব্দগুলো আমার মুখে থাকতেছে। আমি বলতেছি না যে নট নেসেসারি যে এটা আমার অন্তরে নাই, বাট এটা কিন্তু আমার মুখে অস্তিত্বমান হচ্ছে, মুখের থাকতেছে, আমার লেখায়, আমার মুখের কথায় এই শব্দগুলো চলে আসতেছে। তখন আমি বাহ্যিকভাবে এগুলোর দাবিদার হয়ে যাচ্ছে, আমি দাবি করতেছি যে হ্যাঁ এটাই সঠিক পথ, এটাই ঈমান, এটাই সঠিক মাযহাব, এটাই ইসলাম, আল্লাহর জাত এটা, আল্লাহর সিফত এইটা, ইমামতের হাকিকত কি, এই যে আমরা এগুলো নিয়ে, এগুলো আমাদের মুখের দাবি হিসেবে কিন্তু অস্তিত্ব লাভ করতেছে। এইটুকু খেয়াল করেন। সো এখন এটা আমার মুখে আছে, মুখে রাখা লাগবে না তা তো বলা হয়নি, বা মুখে রাখা নিষিদ্ধ বা মুখে বলা নিষিদ্ধ তাও না, বাট এখন এটা মুখে আছে। সো এখন এটার একটা দায়ভার তৈরি হয়ে গেছে যে এটা অন্তরেও থাকতে হবে। কিন্তু যদি অন্তরে না থাকে, এবং এটা কোনো স্থায়ী অবস্থা না, কারণ আমাদের অন্তরের অবস্থা খুব ভলাটাইল, এখন একটা অন্তরের অবস্থা, একটু পর আর একটা অবস্থা, এরকম ভলাটাইল অন্তরের অবস্থা, অথচ স্থায়ীভাবে বাহ্যিকভাবে লোকে আমাকে জানে যে আমি এই মাযহাবের অনুসারী, বা আমি যুক্তি দিয়ে ইসলাম ব্যাখ্যা করতে পারি, বা আমি ইসলামকে যুক্তিসঙ্গতভাবে গ্রহণ করেছি, অন্ধবিশ্বাসে না, অর্থাৎ ইলমুল ইয়াকিন, ইয়াকিনের মানে এমন এলেম অর্জন হয়েছে যেটাতে তার একিন হয়েছে, যেটাতে তার দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়েছে, কনফিডেন্ট সেই বিষয়ে, এরকম। তো এটা কিন্তু স্থায়ীভাবে মানুষ জানতেছে আমার কথায়, লেখায়, আপনার আমাদের কথাবার্তা লেখায়, কিন্তু হৃদয়ের অবস্থা তো এটার সাথে স্থায়ীভাবে থাকতেছে না। তখন মুহূর্তে মুহূর্তে নিফাক তৈরি হয়ে যাচ্ছে, মিনিটে মিনিটে বা দৈনিক বা কয়েকদিন পর পর আমার নেফাক তৈরি হয়ে যাচ্ছে। আমি বলছি একটা কিছু লিখছি, আমার অন্তরে এমন একটা অবস্থা যেটাতে ওইটার সাথে সামঞ্জস্য নেই, আমার নেফাক তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা যখন বাহ্যিকভাবে কোনো কিছু দাবি করে বসি মুখে, এটা বাইরে থাকে, আর অন্তর যখন আপ ডাউন করতে থাকে, অন্তর যখন এটার সাথে থাকে, তখন ভেরি গুড। যখন এর থেকে দূরে সরে যায়, নেফাক তৈরি হয়। আমরা যেহেতু অন্তরের বিষয়ে খেয়াল রাখি না, মোরাকাবা করি না, যার ফলে আমাদের এমন কি আহলে বাইতের মাযহাবের যে দাবি, অনুসরণের দাবি, আহলে বাইতে অনুসরণের দাবি, এই যে দাবিগুলো আমরা মুখে করছি, ডিক্লেয়ার করছি, এগুলোর বিভিন্ন অনুষ্ঠান আদি করি, আয়োজন করি, এগুলো যে আমরা করতেছি, ইভেন এইটাই আমার নেফাক এর অবস্থা তৈরি হয়, অবদান রাখতেছে। কখন রাখতেছে আমি যেহেতু খেয়াল করতেছি না, আমি দেখতেছি না, উল্টা আমি মনে করতেছি কি আমি তো সঠিক মাযহাবে আছি, সঠিক দিনে আছি, সব কিছু ঠিকঠাক, পারফেক্ট। এই অবস্থার দিকে মানে নিফাক অধ্যায়ের শেষের দিকে এসে ইমাম খোমেনি এই বিষয়টার দিকে ফোকাস দিচ্ছেন যে আমার অন্তরের আপ ডাউন হচ্ছে, কিন্তু মুখের দাবি একটা রয়ে গেছে, আমার বারবার নেফাক ঘটে যাচ্ছে, বারবার নেফাক ঘটে যাচ্ছে। কোন বিষয়কে কেন্দ্র করে, যেটা ডিডাকটিভ প্রুফ দ্বারা প্রতিষ্ঠিত আকিদার বিষয়, যেটাকে ইলমুল ইয়াকিন বলা যায়, এমনকি সেই বিষয়েও আমার মুনাফিকিতে ওটাই কন্ট্রিবিউটিং এলিমেন্ট হয়ে যাচ্ছে। এইগুলো সিরিয়াস বিষয়। এর থেকে ওই মানুষদের অবস্থা তুলনামূলক ভালো নেফাকের দৃষ্টিকোণ থেকে, যাদের এসব এলেমই নাই, যাদের এসব এলেম নাই, এসব মুখে তারা এগুলো নিয়ে কথা বলেও না, তারা কোথাও লেখেও না, কিছু করেও না, তার নেফাক ওই বিষয় তৈরি হয় না, কারণ তার মুখ আর অন্তরের এক্ষেত্রে পার্থক্য তৈরি হয় না। কিন্তু আমরা জ্ঞানের প্রোগ্রেস খুব ফাস্ট করে যাচ্ছি, কিন্তু হৃদয়ের কনসিস্টেন্সি, হৃদয় একই অবস্থায় থাকবে এটা নিশ্চিত করতেছি না। এই ধরনের ধর্মচর্চা ডেঞ্জারাস। এই ধরনের ধর্মচর্চা হুটহাট নেফাক নিয়ে আসতে থাকে, এবং নেফাকের থেকে মিথ্যাবাদিতা এবং আরও বিভিন্ন রোগ সৃষ্টি হয়, গীবত, অপবাদ, অহংকার, হিংসা, বিভিন্ন রোগ এই শুধু নেফাক থেকে সৃষ্টি হতে পারে।
যেটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করছি। এই জন্য আমার মনে হয় এটা আমার নিজের অনেক দিনেরই একটা অনুভূতি, সেটা হচ্ছে যে আমরা যে পদ্ধতিতে ধর্মচর্চা এবং তাবলিগ অর্থাৎ দ্বীনের প্রচার করতেছি, এই পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। এই পদ্ধতিতে আমাদের প্রচুর বই পড়া হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে, আমরা অনেক বই পড়তেছি, অনেক কথা বলতেছি, অনেক কিছু করে ফেলতেছি, এবং অন্তরের সাথে এর মিল থাকতেছে না, অন্তর আলাদা থাকতেছে। অন্তরের বিষয়টা যে সাথে সাথে মেনটেন করতে হবে, এই বিষয়টা এমনকি আমাদের মুখের আলোচনাতেও আসতেছে। আমরা তো মুখে অনেক কথা আলোচনা করি, বাট এটা ইভেন আলোচনাতেও আসতেছে না, যার ফলে এই দুরবস্থাটা আনমনিটর্ডভাবে কন্টিনিউ হচ্ছে। আর যদি একটা দুরবস্থা মুসলিম উম্মার ভিতরে আনমনিটর্ডভাবে কন্টিনিউ হয় কালেকটিভলি, চান্স আছে যে ওইটা ইবলিশের হস্তক্ষেপে ওইটা ফুলে ফেপে উঠবে। সো 10 বছর আগে হয়তো আপনি দেখতেছিলেন যে 10 বছর আগের জেনারেশন, 20 বছর আগের জেনারেশন, তারা বেশ ভালো ছিল, তাদের হাতে দিনের বেশি খেদমত হয়েছিল, কোয়ালিটি লোক তৈরি হয়েছিল। এখন আর কোয়ালিটি লোক তৈরি হচ্ছে না, এখন গলাবাজি হচ্ছে প্রচুর, মার্কেটিং হচ্ছে প্রচুর, পোস্টার, ভিডিও, এটা সেটা, লটস অফ মার্কেটিং ম্যাটেরিয়ালস, কিন্তু কোয়ালিটি লোক তৈরি হচ্ছে না। এখন আপনি এটা দেখতেছেন, বুঝতেছেন না কী কারণে এরকম হচ্ছে। এইভাবে গণহারে জ্ঞান চর্চা, হাজার হাজার খালি বই ছাপাও, হাজার হাজার কপি বই ছাপাও, প্রতিদিন বই ছাপাও, নতুন নতুন বই করো, ইরান থেকে আনো, অনুবাদ করো, ইংলিশ থেকে অনুবাদ করো, ছাপাও, বই লিখতে থাকো, ছাপাইতে থাকো। মনে হয় যে খালি বই বই একটা মানুষের মুখে ছুঁড়ে মারলেই হলো, একটা মানুষের বাসায় 10টা বই পাঠায় রাখলেই হলো, 10টা বই একটা মানুষের বাসায় থাকলেই হইলো, তাইলেই যেন কি হয়ে যাবে। প্রথম কথা, এইসব বইগুলোও সুন্দর সিলেবাস ভিত্তিক না, এবং যে ডিডাকটিভ প্রুফ দ্বারা গ্রহণযোগ্য এলেম, সেই পদ্ধতিতেও সুলিখিত বই এগুলো বেশিরভাগই না। বেশিরভাগ বই হচ্ছে অন্ধ দলাদলি, মাঝহাবগত দলাদলি, এগুলা। তারপরেও যদি সুলিখিত বই একটা দুইটাও থাকে, তারপরেও কি পরিমাণ দুরবস্থা হইতে পারে, এবং যেটা বাস্তব, কারণ অন্তর্বিহীন মুহূর্ত তো আমরা পার করি না, কিন্তু সেটাই আমাদের চলতেছে, চলে আসতেছে, ঘটতেছে। এই জন্য আখলাকি মানে সেশন, আখলাকের উন্নতির কার্যকলাপ, এইগুলোতে ডাবল ডাউন করা দরকার, এইগুলোতে ফোকাস দেওয়া দরকার জ্ঞানের পাশাপাশি। আমি এটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতেছি না, জ্ঞান অত্যন্ত জরুরি, কিন্তু সেই এলেমের হেফাজতি যদি নিশ্চিত না করা হয়, অর্থাৎ জ্ঞানটা নিরাপদ থাকবে, জ্ঞানটা আমার নেফাকের কারণ হবে না, আমার মুনাফিকের কারণ হবে না, এটা যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে আমার আখলাকের বিষয়, হৃদয়ের বিষয়, অন্তরের বিষয়, এই বিষয়গুলোকেও বাস্তবায়ন করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, শুধু ব্যক্তি জীবনে না, সামাজিক জীবনে, সামষ্টিকভাবে সেটা প্রচেষ্টা নিতে হবে, প্রোগ্রাম করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে না শিয়া না সুন্নি কোথাও এ ধরনের প্রোগ্রাম দেখা হচ্ছে না। বই ছাপানো হচ্ছে প্রচুর, বই বিক্রি সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে, রকমারি আছে, এটা আছে, ওটা আছে, প্রচুর বই লিখতেছে, দেদার্স ইসলামিক বই লিখতেছে, দেদার্স সব কিছু, অন্তরের ব্যাপারে বেখবর, অন্তরের রিয়ালিটিগুলো মুসলিম উম্মার সামনে তুলে ধরা হচ্ছে না, যার ফলে নেফাক তৈরি হচ্ছে, অন্তরের রোগ আনমনিটর্ড কন্টিনিউ হচ্ছে। তখন অনেক অনেক ইসলামিক বই লিখতেছে, অনেক ইসলামিক অ্যাক্টিভিটি করে, নিজেরা একে অপরের বিরুদ্ধে গীবত করতেছে, প্রকাশ্যে মানে একে অপরকে গালমন্দ করতেছে, নোংরা কথা বলতেছে, স্বৈরাচার বলতেছে, এই বলতেছে, সেই বলতেছে। ইভেন এই রোজার মধ্যেও আমি এরকম কিছু ঘটনা অবজার্ভ করতেছি, দুর্ভাগ্যজনকভাবে শিয়া মাযহাবের অনুসারীদের মধ্যেই একটা ছোট্ট একটা কাজ করতে গিয়ে, একটা প্ল্যাটফর্ম বানাতে গিয়ে, সেখানে কি পরিমাণ মারামারি, পরস্পর কাদা ছোড়াছুড়ি, কেন? হৃদয়গত বিষয় আনমনিটর্ড। যেই জায়গাতে এই বিষয়টা আমি এখন অবজার্ভ করতেছি, যেহেতু আমি গ্রুপ চ্যাটে আছি, তো এরকম অনেক গ্রুপ চ্যাটে অনেকে অ্যাড করে রাখে, তো থাকা হয়, দেখা হয়।
আমি এই আয়োজকদেরকে মানে স্পেসিফিক্সে যাচ্ছি না, আপনাদের ক্লাসে বোঝার জন্য বলতেছি। এইরকম একটা প্রোগ্রাম বা প্ল্যাটফর্মে আয়োজকদের কোনো না কোনো এক ব্যক্তির সাথে এক আলাপের সময় বেশ অনেক মাস আগে, হাসিনা পতনেরও আগে, আমি বলছিলাম যে দেখেন, আপনাদের এই অ্যাক্টিভিটি টিকবে না, এই প্ল্যাটফর্ম আগাবে না, কারণ এখানে অন্তরের রোগ শুদ্ধির কোনো মানে নাই, অ্যাক্টিভিটি নাই, কোনো পরিকল্পনা নাই। অন্তরের রোগ আনমনিটর্ড থাকলে এখানে রোগ বৃদ্ধি পাবে এবং এখানে দলাদলি হবে, এখানে মারামারি হবে, এখানে অ্যাকচুয়াল কাজ হবে না। দেখেন, এটাই হবে। তারপরে আরও 7-8 মাস পর এখন সেটাই হচ্ছে, এবং সেটার নিকৃষ্টতম নোংরা রূপ এই রমজান মাসে শিয়া মুসলমানদের মুখ দিয়ে এবং হাত দিয়ে সেইগুলো দেখা যাচ্ছে। কিভাবে এটা হইল? এরকম আরও অনেক জায়গায় আপনারা হয়তো কম বেশি দেখবেন, সুন্নিদের মধ্যে দেখতে পান, শিয়াদের মধ্যে দেখতে পান, মানুষের মধ্যে, এগুলো তো মানুষের রোগ। হিন্দুদের মধ্যে ওই বিষয় দেখতে পান। হৃদয়ের রিয়ালিটিগুলো থেকে মানুষকে দূরে রাখার ফলে, এগুলোকে ইগনোর করার ফলে রোগ বৃদ্ধি পাবে, আপনি ঠেকাতেই পারবেন না। আপনি মনে করতেছেন আমি বেস্ট কোয়ালিটি হাদিস নিয়ে আসবো, আমি সৌদি থেকে আনবো, আমি ইরান থেকে আনবো, আমি অমুক জায়গা থেকে নাজাফ থেকে আনবো, মাওলা আলীর মাজার থেকে আমি নিয়ে আসবো, অমুক ভালো বক্তাকে নিয়ে আসবো, এই আনবো সে আনবো। অনেক কিছু আপনি ইম্পোর্ট করতেছেন, আমদানি করতেছেন, মনে করতেছেন বেস্ট কোয়ালিটির জিনিস আনছেন। হৃদয়ের রিয়ালিটিগুলোকে আনমনিটর রাখলে এরকম অসংখ্য রোগ তৈরি হবে, রোগগুলো বৃদ্ধি পেতে থাকবে। কোন সময়? যখন এই জ্ঞানের চর্চা করতে করতে, বর্তমানে তো জ্ঞানের চর্চা বেশিরভাগই ভুল পদ্ধতিতে হচ্ছে, জ্ঞানের চর্চা করতে করতে এমনকি যদি সঠিক পদ্ধতিতে আগায়ও, মানে যেখানে ডিডাকটিভ প্রুফ বেসড, লজিক বেসড, ফিলসফি বেসড ইসলাম চর্চা হবে, গ্রহণ হবে, ওই লেভেলে পৌঁছানোর পরেও, তারপরেও দেখবে, এবং তখনও দেখতে পাবে না, যদি হৃদয়ের বাস্তবতাগুলো সম্পর্কে বেখবর থাকে, তখনও দেখতে পাবে না যে নেফাক আছে, এবং তখন রোগ বৃদ্ধি আরও বেশি সুযোগ। কেন? কারণ এখন তো আমি সলিড নলেজ, এখন যে আমি শিয়া হয়েছি, এখন তো কঠিন শিয়া হয়েছি, অরিজিনাল হয়েছি। এতদিন ছিলাম অন্ধ শিয়া, এখন হয়েছি যুক্তিবাদী শিয়া। তখন তো তার রোগ বৃদ্ধির আরও সুযোগ সৃষ্টি হবে, এরকম সিচুয়েশন হবে। এই বিষয়গুলো এখনই যদি পদক্ষেপ গ্রহণ না করা হয়, আপনাদের সবার যতই স্বপ্ন দেখেন, স্বপ্নগুলো অবশ্যই ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরে ইমাম খামেনি বলছেন, বাহ্যিকভাবে তুমি দুনিয়ার শক্তিশালী ব্যক্তিদের সামনে নম্র হও, বিনয়ী হও, নত হও, কিন্তু ফার্স্ট কজ, এই যে ফিলোসফির একটা বিষয়, ফার্স্ট কজ সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন, পড়াশোনা করছেন, পড়াশোনা না করলেও এটা আপনারা এখন সহজেই বুঝতে পারবেন। আদি কারণ, সকল কারণের আদি কারণ। আমরা এই যে মুমকিনুল ওজুদ আর ওয়াজিবুল ওজুদের যেই ডিসকাশনগুলো অনেকদিন থেকে করে আসতেছি, সেই বিষয়টা, কন্টিনজেন্সি অফ অল পসিবল এক্সিস্টেন্স অন দি এসেনশিয়াল এক্সিস্টেন্স, অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট কজ। তো এই ফার্স্ট কজ, এবং ফার্স্ট কজ কথাটাই বলছেন যে এই যে ফার্স্ট কজ আল্লাহ তাআলা, তার সামনে তুমি বিনম্র হও না, নম্র হও না, নত হও না, এবং তার সামনে তো তুমি সার্বক্ষণিক উপস্থিত আছো। এমন না যে তুমি আল্লাহর সামনে এখন গেছো তাই এখন বিনয়ী হইলাম আমি, কারণ আল্লাহর সামনে তো আমরা সার্বক্ষণিক উপস্থিত আছি। এমতাবস্থায় আমি সার্বক্ষণিক নম্র থাকতেছি না, অনেক সময় উদ্ধত উগ্র থাকতেছি, কিন্তু একটা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, একটা উপদেষ্টা, একটা সরকারি লোক, একটা ডিসিএসপি, এগুলো হলে তাদের সামনে জি 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 স্যার স্যার স্যার, এই যে এরকম আমরা করতেছি, এরকম নম্র হচ্ছি, তার মানে আমার অন্তরে আল্লাহ তাআলাকে আমি কর্মের অধিকারী, শক্তির অধিকারী, শক্তি মানে ছায়া শক্তি না, যেগুলো আমাদের শক্তি হলো ছায়া শক্তি, মূল শক্তি হলো আল্লাহর। আমাদের কর্ম হলো ছায়া কর্ম, মূল কর্ম হচ্ছে আল্লাহর। আবার এভাবে ভুল বোঝে না যে আল্লাহ, আমি যা অপকর্ম করতেছি ওইটা আল্লাহর অপকর্মের ছায়া ধরেন না, নাউজুবিল্লাহ। কর্ম বিষয়টা ফিলোসফিক্যালি, শক্তি, কর্ম, এটা হলো আল্লাহর। আমরা যা করি সেটা ওইটা থেকে প্রাপ্ত, ওটার উপর নির্ভরশীল। নির্ভরশীলতা অর্থে ছায়া বোঝাচ্ছে। এই নির্ভরশীল মানুষজন, তাদেরকে দেখে আমি বিনম্র, নত, পাওয়ারফুল লোকজন, তাদের সামনে এরকম হচ্ছি, কিন্তু তাদের চেয়েও বেশি পাওয়ার
আল্লাহ তাআলার, এবং সেটা সার্বক্ষণিক, সেটার সামনে আমি যখন বিনম্র হচ্ছি না, তখন আমার হৃদয় কিন্তু ওই রিয়ালিটিতে এখনও পৌঁছায় নাই। অথচ আমি ইসলামী বই ছাপাচ্ছি, ইসলামী ক্লাস করতেছি, ইসলামী করতেছি, ইসলামী ডিবেট করতেছি, শিয়া সুন্নি মারামারি করতেছি, অথবা মুসলিম অমুসলিম মারামারি করতেছি, ইসলাম সঠিক প্রমাণ করতেছি, এগুলো করে বেড়াচ্ছি। তখন এটাই নেফাক তৈরি করতেছে, কারণ আমার মুখের দাবি এর সাথে অন্তরের অবস্থা কনফর্মিটি নাই, সামঞ্জস্য নাই, তখন এটা নেফাক তৈরি করতেছে। এইভাবে বেখেয়ালিতে অসংখ্য নেফাক তৈরি হয়ে যাচ্ছে, আমরা হয়তো বুঝতে পারতেছি না। তাও ইমাম খোমেনি এখানে লাস্ট সেকশনে যেগুলো বলছেন সেগুলো হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা আলেম, যারা আলেমদের উদ্দেশ্যে ইমাম খোমেনি বলছেন। আমরা আলেম না, আমরা ওই আলেমদের সিলেবাস অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী টুকটাক পড়াশোনা করে 2-4টা শব্দ শিখছি মাত্র, এবং আমরাও মুখে ওই শব্দগুলো উচ্চারণ করি। ডিডাকটিভ প্রুফ, ইন্ডাকটিভ প্রুফ, ফার্স্ট কজ, এসেনশিয়াল এক্সিস্টেন্স, পসিবল এক্সিস্টেন্স, এইসব শব্দ, কন্টিনজেন্সি, এইসব শব্দ আমরা ব্যবহার করতেছি। কিন্তু যদি হৃদয় সত্যিই তাতে আশ্বস্ত থাকবে, তাহলে ভূমিকম্পের সময় আমার হৃদয় কেঁপে যায় কেন? বা একটা বোমা পড়লে বা একটা কিছু হইলে আমার হৃদয় কেঁপে ওঠে কেন? কই ইমাম খোমেনির তো কাঁপতো না, তাই না? তার মানে আমার নেফাক তৈরি হচ্ছে, ভার্বাল নেফাক। মুখে এক একটা কথা বলে বেড়াচ্ছি, ফেসবুকে লিখে বেড়াচ্ছি, বিতর্ক করতেছি, কিন্তু অন্তরে বিপরীত অবস্থা, বা অন্তর ওই লেভেলে এখনো পৌঁছায় নেই। এইভাবে নেফাক তৈরি হচ্ছে। গরিবদের প্রতি সে বিতৃষ্ণ, এবং ধনী এবং ক্ষমতাশালী লোকদের প্রতি সে খুব বিনয়ী, তাদের সাথে ভালো আচরণ করে। এই যে এরকম সে করতেছে, কেন সে করতেছে এটা? এবং এই বিষয়টা আরও বিভিন্ন জায়গায় আলাপ করছেন, যে কারণ সে দরিদ্র ব্যক্তিকে শক্তিহীন মনে করে, ক্ষমতাহীন মনে করে, আর ধনী ব্যক্তিকে সে ক্ষমতাশালী মনে করে। কিন্তু সে এটা মনে করে আর কি, বাট সে এটা জানে না, অন্তর দ্বারা কনভিন্স না, যে ধনী ব্যক্তিও কোনো শক্তি নাই, দরিদ্র ব্যক্তিরও কোনো শক্তি নাই, প্রেসিডেন্টেরও কোনো শক্তি নাই, জনগণেরও কোনো শক্তি নাই। শক্তি আছে একমাত্র আল্লাহর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাথে ছাড়া অন্য কোথাও আপনার কোনো নিরাপত্তাও নাই, কোনো শক্তিও নাই। এইটা তার হৃদয় কনভিন্স না, যেই জন্য সে গরিবদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আর পাওয়ারফুল পয়সাওয়ালা লোকদের সাথে সে খুব ভালো আচরণ করে, এবং সে ক্লাস ডিফারেন্স তৈরি করে। ওই চশমা দিয়ে সে দেখে হাই সোসাইটি, লো সোসাইটি, এগুলো সে দেখে, সমাজে বিভিন্ন শ্রেণী বিন্যাস সে ওই দৃষ্টিকোণ থেকে করে। এর মানে তার হৃদয় আল্লাহকে কর্মজগতে ক্ষমতার অধিকারী হিসেবে দেখে না। সে একে দেখে অধিকারী, আবার ওকে দেখে অধিকারী না, এভাবে দেখতে থাকে। আবার সে মুখে দাবি করে আমি আল্লাহতেই মানানছি। আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে, আল্লাহর হাতে সব ক্ষমতা। ফেসবুকে শেয়ার করতেছি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা কেড়ে নেন। কিন্তু আমি নিজে মানুষের বেলায় ওটা বিশ্বাস করতেছি না। আমি মনে করতেছি মানুষ যাকে ক্ষমতা দেয় তার ক্ষমতা হয়, আর মানুষ যার ক্ষমতা কেড়ে নিছে, গরিবদের, ওদের ক্ষমতা নাই। এইভাবে আমি যদি হৃদয়ের দিকে তাকাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার হৃদয়ে ঐশী বাস্তবতা একটুও প্রবেশ করে না। রমজান মাস আর মনে হয় 1 দিন না 2 দিন, আর সুযোগ পাবো কিনা আমরা জানি না। এরকম সুযোগ তো আর পাবো না। রোজার সময় নফসের জিহাদ যত সহজ, ঐশী বাস্তবতায় প্রবেশ করা যত সহজ, স্বপ্নের জগৎকে গুছায় আনা, স্বপ্নের জগতে অগ্রগতি অর্জন করা, নফসকে অল্প সময় অনেক গুছিয়ে এনে অনেক মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া, আর তো আমরা এই সুযোগ পাবো না। এই সময় যদি আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যের রিয়ালিটিতে হৃদয়কে আশ্বস্ত করতে পারি, আমাদের হৃদয় এটা হৃদয় পটে যদি এটা আমরা লিখে দেই একদম এমন কালি দিয়ে যা কখনো মুছবে না, যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কোনো নিরাপত্তা নেই,
তখন হয়তো আমাদের জীবন ভিন্ন রকম হবে। তা না হলে নেফাক এবং নেফাক থেকে উৎসরিত রোগগুলো এত নিকৃষ্ট রূপ ধারণ করে দুর্ভাগ্যজনকভাবে, যেটা আজকে বললাম যে অনেক একটা মুমিন মুমিন ভাইদের একটা উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে যেরকম কাদা ছোড়াছুড়ি নোংরামি হচ্ছে, আমি সেই আগে বলে দিছি যে ভাই এখানে আত্মশুদ্ধি আখলাকের আগে দার্স নেন 2-4 বছর 5 বছর কতগুলো মানুষকে নিয়ে, তারপর যখন তারা মানুষ হিসেবে কাজ করার জন্য কিছুটা উপযোগী হবে তারপর তাদের দিয়ে যে কোনো কাজ করেন সেটা করেন। হুট করে এত এত তাবলিগ দরকার নাই। আর এই তাবলিগ আল্লাহর পছন্দ করেন না। কেন তোমরা তা বলো যা তোমরা করো না? নিশ্চয়ই আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণ্য যে তোমরা এমন কিছু বলো যা নিজেরা করো না। আর ওটার সাথে হৃদয়ের সামঞ্জস্যটাও ইমপ্লাইড একটা বিষয়। এরকম অনেক দুর্ভাগ্যজনক বিষয় আপনারা অতীতে হয়তো অনেক সময় দেখে আসছেন, সামনেও দেখতে থাকবেন, যদি না এখনই পদক্ষেপ নেন। হাজার হাজার বই ছাপায়, হাজার হাজার প্রোগ্রাম করে, হাজার হাজার লেকচার না দিয়ে মানুষের নাফসের জগৎকে উন্নত করার বাস্তবিক পদক্ষেপ নেওয়া দরকার, কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। ওই পথে যদি 50 জন মানুষ চেষ্টা করে, বছরে 20-30টা ভুল হবে, 20-30টা প্রজেক্ট ফেল হবে, আর 20-30টা প্রজেক্ট দাঁড়ায় যাবে, ট্রায়াল অ্যান্ড এরর হবে, করতে করতে কিছু না কিছু দাঁড়াবে। কিন্তু কেউই যদি প্রচেষ্টা না করে, কোনো ধরনের যদি উদ্যোগ না থাকে, তাহলে আপনারা রোগের বৃদ্ধি এবং প্রকাশ এত বিশ্রীভাবে দেখতে পাবেন যে তখন মানে নিজেকে মুসলমান দাবি করতে আর ইচ্ছা হবে না যে আমার লোকেরা এত নিকৃষ্ট অবস্থায় পতিত হইল। অলরেডি আমরা হাসিনার পতনের আগ দিয়ে দেখছি কীভাবে করে নিজেদের আহলে বাইতে অনুসারী দাবিদার তারা আওয়ামী লীগের সাপোর্টার, বেনিফিশিয়ারি, এরকম জালেমের দেখছি আমরা। এর থেকেও নিকৃষ্ট অবস্থা প্রাপ্ত হতে পারে, এর থেকেও নিকৃষ্ট অবস্থা প্রাপ্ত, যদি হৃদয়ের বাস্তবতাগুলোর দিকে খেয়াল না রাখে। তাই ইমাম খোমেনি বলতেছেন যে তুমি নিজেকে বলতেছো ওই যে হুজ্জাতুল ইসলাম, হ্যাঁ, মাওলানারা টাইটেল নেয় হুজ্জাতুল ইসলাম, আয়াতুল্লাহ, এরকম বিভিন্ন টাইটেল। তো এই যে তুমি যে নিজেকে হুজ্জাত বলতেছো, তুমি কি সত্যিই হুজ্জাত? সত্যি হুজ্জাত হওয়ার প্রমাণটা কি বা কীভাবে বোঝা যাবে? এই আলেমদের উদ্দেশ্যে ইমাম খোমেনি বলতেছেন যে যদি তুমি কর্মজগতে, শক্তির জগতে আল্লাহ ছাড়া আর কাউকে দেখতে না পাও, তাহলে তুমি আল্লাহর হুজ্জাত হবে। কিন্তু যদি তুমি সেটা না দেখো, তাহলে তুমি কীভাবে আল্লাহর হুজ্জাত হইলে? তো এই যে 2-4 দিন পড়াশোনা করবে, একটা সার্টিফিকেট নেবে, নাম হয়ে যাবে হুজ্জাতুল ইসলাম, শায়ক, আল্লামা, মুহাদ্দিস, এটা বিভিন্ন টাইটেল ব্যবহার করে মানুষ। শিয়াদের একরকম টাইটেল, সুন্নিদের একরকম টাইটেল। তো ইমাম খোমেনি বলতেছেন যে তুমি কিভাবে হুজ্জাত হবে? বরং যদি তোমার বাস্তবতার হৃদয় সেটা না হয়, তাহলে তুমি মুনাফিক আলেম। তুমি আলেম, কিন্তু তুমি মুনাফিক আলেম। কেন ইমাম খোমেনির চর্চা খোদ ইরানেও হয় না, খুব কম হয়, বাংলাদেশে যে কেনই হয় না আমি জানি না, আমি অন্তর্যামী না, কিছু কিছু আমি ধারণা করতে পারি। তারপরে এটা আলেমদের উদ্দেশ্যে বলছেন, এবং তাই বলে আমাদের খুব খুশি হওয়ার কারণ নেই। আরেকটা কথা এখন যেটা বলবো, কারণ আমরাও ওই কাজগুলো করতেছি। ইমাম খোমেনি এখানে বলছেন যে কার্টেন অফ টার্মস অ্যান্ড কনসেপ্টস, বিভিন্ন কনসেপ্ট এবং বিভিন্ন শব্দ, বিভিন্ন টার্ম, বিভিন্ন টার্মিনোলজি, এইগুলোর পর্দা, এগুলো রিয়েলিটি থেকে আমাকে আলাদা করে ফেলছে, পর্দা দিছে একটা। এই পর্দা আমার মনে হয় আমাদের অনেক ভারী, অনেক অন্ধকার। যে পারতেছে যত আরও শব্দ শিখতেছে, বিভিন্ন শব্দ শিখতেছে, শব্দ শেখা, নতুন নতুন কনসেপ্ট শেখা, এগুলোতে যে আগ্রহ, প্রচুর মানুষ আপনি দেখবেন সোসাইটিতে সব রকম সিচুয়েশনে মানুষই কোএক্সিস্ট করে। আমাদের খালি এক এক সময় এক একজনের দিকে নজর পড়ে, বা আমাদের নিজেদের যাত্রাপথে আমরা কাউকে কাউকে হয়তো আবিষ্কার করি এক একটা স্তরের মানুষকে। কিন্তু এরকম মানুষ প্রচুর আছে যারা কনসেপ্ট পছন্দ করে, বিভিন্ন কনসেপ্ট। যেমন
এই যে স্কুল অফ ইলুমিনেশন, এই একটা শব্দ আমি ক্লাসে আরেকবার বলছি এর আগে। এই শব্দটা শুনলে আমার জানা আছে এরকম অনেকে, শিয়া এবং সুন্নি দুই ধারার মধ্যে থেকে, যারা শুধু একটা শব্দ শুনলেই 7 দিন পর আপনি তার সাথে কথা বলেন, আপনি দেখেন এই বিষয়ে সে জ্ঞানী হয়ে উঠছে। কেন? কারণ তার টেন্ডেন্সি হচ্ছে, আরে নতুন কনসেপ্ট, এটা আমি একটু শুনে দেখি, জাস্ট মজা। এমন না যে সে স্কুল অফ ইলুমিনেশন জানলো, জানার পর সে ওই অনুযায়ী জীবনকে বদলে ফেলল। 7 দিন আগেও তার জীবনযাত্রা যেমন ছিল, যেই মোয়ামেলাত, মানুষের সাথে ইন্টারাকশন যেমন ছিল, যেগুলো মূলত আমাদের গুণাবলীর বিকাশের আকার এবং আকৃতি নির্ধারণ করে, একই আছে। কিন্তু সে জাস্ট এটা তার মজা লাগে, মাথার মধ্যে নতুন কনসেপ্ট, পৃথিবীটা কি আলোর তৈরি, আমি কি আলোর তৈরি, অন্ধকার কি জিনিস, আচ্ছা নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি, আসলে এরকম কি, এগুলো জাস্ট সে শুধু আনন্দ পাওয়ার জন্য, তাফাক্কুর সে ফিকির করে, সে চিন্তা করে। কিন্তু এটার উদ্দেশ্য কি? ওটা কি সে বাস্তবায়নের জন্য করে? হাজার হাজার ধর্মীয় বই পড়তেছে, মজা লাগতেছে, জানতেছি পৃথিবীর ইতিহাস, অমুকরা এই করেছিল, তমুকরা এই করেছে, অনেক ইতিহাস জানতেছি, সাহাবীদের ইতিহাস, অমুক যদি কী জন্য জানতেছ? কি উদ্দেশ্য, কি করতে চাও? কোনো কিছু ইভেন কি করতে চাও? না খালি বই পড়তেছো মজা, জাস্ট পড়তে ভালো লাগে। কারো কারো প্রেমের উপন্যাস পড়তে ভালো লাগে, কেউ ভূতের গল্প পড়ে, কেউ ইসলামের ইতিহাস পড়ে, জাস্ট পড়তে মজা লাগে। কারো কারো কনসেপ্ট পড়তে ভালো লাগে। কনফুসিয়াসের চিন্তাধারা কী ছিল, লালনের আসল চিন্তাধারা কী ছিল, বুদ্ধ কি ভাবত, গ্রিক মিথোলজি নিয়ে আমি একটু জানি তো, দেখি তো, হিন্দু অমুক দেবী কিসের দেবী ছিল একটু জানি তো। হাজারটা জায়গায় সে মুখ দিচ্ছে, হাজারটা জায়গায় সে মাথা ঢুকাচ্ছে। কি উদ্দেশ্যে? জীবন পরিবর্তন করার জন্য? কি করতেছে সে আসলে? লাভার অফ কনসেপ্টস। ইমাম খোমেনি আধ্যাত্মিক কবিতাগুলোর মধ্যে এরকম একটা অংশ আছে, হ্যাঁ, আমি আপনাদেরকে ওইটা একটু পড়ে শোনাই। কবিতা ইংলিশে বলি, যেহেতু আমার কাছে ইংলিশ অনুবাদ আছে, এটা আমি বাংলা করছিলাম, বাট এখন আমার কাছে বাংলাটা হাতে নেই। কবিতার নাম হলো দ্যাট ইজ এনাফ, 87 সালে লেখা, ইমাম খোমেনি ইন্তেকালের 2 বছর আগে। O you who have been rejected, enough foolish words, enough repeating of repetitions, close the tongue of vain expressions, break the pen and the ink pot, enough. O you lover of fame, O you trickster, enough of your laughable tales, enough. Your talk is for the sake of this world, enough tracing of meaningless words, leave me alone, enough repeating of repetitions, enough repeating of repetitions. বলতেছে যে এই ট্রিকস্টার, এই যে মানে যারা জাদু করে, মানুষকে মজা দেখায়, এরকম বলতেছে যে ইনাফ ট্রেসিং অফ মিনিংলেস ওয়ার্ডস, এই অর্থহীন বিভিন্ন শব্দ, এই শব্দের ব্যুৎপত্তি কোথায়, এই শব্দ কেন ব্যবহার হয়েছে, এই শব্দ আগে কি বুঝাইতো এখন কি বুঝায়, এই কনসেপ্ট কিভাবে আসছে, আশারি মতবাদ কি, জাবারি মতবাদ কি, অমুক আকিদা মাতুরিদি, হাবেই যাবে, শব্দের জগতে ঢুকে গেছে। ইনাফ ট্রেসিং অফ মিনিংলেস ওয়ার্ডস, জাস্ট এগুলো মিনিংলেস কেন? কারণ সে আল্লাহর জন্য এগুলো করতেছে না। কেন করলে ভালোই লাগে, লোকের সামনে অনেক কথা বলা যায়, আলোচনা করা যায়, অনেক কথা লেখা যায়, এই আকিদা সেই আকিদা আলাপ করা যায়, আকিদার পার্থক্য আলাপ করা যায়, বা একটু রিয়ার সুযোগ হয়, এই করে এইসব করে দিন শেষে কোনো বিন্দুমাত্র শান্তি কোনো মানব হৃদয়ভাবে অর্জন করতে সক্ষম হয় না। এবং এই অশান্ত হৃদয় এই অবস্থাকে কন্টিনিউ করার জন্য আরও ওই কাজটা করে। যেমন পাপ এমন একটা জিনিস, গুনাহ এমন জিনিস, যখন কেউ পাপ করে, যেরকম পাপই হোক, এই পাপ তার ভিতর অনুতাপ নিয়ে আসে সাধারণত বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তখন সে যদি অনুতাপটাকে অনুসরণ করে, গ্রহণ করে, ভেরি গুড। আর যদি এটাকে সে অনুসরণ না করে, গ্রহণ না করে, ওই
অনুতাপের দহন থেকে বাঁচতে সে আবার পাপ করে, পাপে ডুবে থাকে। মদ খায় যারা, মাতাল হয় যারা মদ খেয়ে, তারা রিয়ালিটির পেইন থেকে নিজেকে উদ্ধার করতে না পেরে একটা পর্দা সৃষ্টি করে। জাস্ট এতে বাস্তবতা, পৃথিবী চেঞ্জ হয়ে যায় না, সে একটা এমন কিছু করে তার পেইন ফিল হচ্ছে না। ওই যে সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন রোগীদেরকে কিছু ওষুধ দেয়, ওইটা খেলে তাদের ইমোশনাল এক্সাইটমেন্ট, অ্যাড্রিনালিন কন্ট্রোল হয়ে যায় মনে হয়। তারপরে তার গালি দিলেও আর তার কোনো উত্তেজনা, সামনে ধ্বংসযজ্ঞ হয়ে যাচ্ছে, কিচ্ছু হয় না। বিভিন্ন ধরনের ওষুধ আছে, এগুলো দিয়ে তাকে এরকম করে রাখে। সে ওই মদ খাওয়ার মতো মদ খায় করে নিজেকে রিয়েলিটি থেকে সেভার করে, বিচ্ছিন্ন করে আলাদা করে রাখে। যখন ওই নেশার ঘোর কেটে যায়, আবার ওই চাপগুলো আসতে শুরু করে, আবার মদ খায়, আবার মদ খায়। আমি বিদেশে থাকতে এরকম মানুষ দেখছি, বুড়া একদম একা একা থাকে, এরকম শীতের দেশ, জ্যাকেট পরে আছে, জ্যাকেট এরকম জ্যাকেট খুললে এপাশেও তো অনেক পকেট, এপাশে পকেট, বাইরে পকেট, মনে হয় 12-14টা মদের বোতল, বিয়ারের ক্যান এখানে ভরলো ওখানে ভরলো, এভাবে নিয়ে যাচ্ছে, একা একটা জীবন। এটা সে খাবে, আবার সে আসে একই দোকানে, আমি সব মানে কেনাকাটা করতাম, এই মানুষ আবার আসে, আবারও সে অনেক মদ নামায় শেলফ থেকে, কেনে, বাজারের ব্যাগও আনে না, এই জ্যাকেটে ভরে ভরে এভাবে করে সে যায়। এইটাই তার জীবন। মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, বরফের মধ্যে, ঠান্ডার মধ্যে, শীতের পোশাক পরা, পড়ে আছে, কোনো চেতনা নাই। ওখানে এসে পেশাব পায়খানা করে ফেলছে, তার ওখান থেকে গন্ধ আসতেছে, মানুষ পাশ দিয়ে চলে যাচ্ছে, সে নিজেও ওইটা পেইন ফিল করতেছে না, সে মনে করতেছে লাইফ ইজ গুড, কারণ সে ইনটক্সিকেটেড, মাতাল, এরকম রাস্তা দিয়ে ঘুরতেছে পাগলের মতো। মানুষজনকে এসে আমার মনে আছে, আমি এই আমার ভাই একজন, তার সাথে গেলাম, সাগর পাড়ে ঘুরতে গেলাম, সেখানে এসে সে গাঁজা খাচ্ছে। ওই লোক একটা এরকম পাইপের মতো, ওই যে শেখ মুজিব যেই পাইপ খেত না, ওইরকম পাইপ, ওই পাইপের মধ্যে গাঁজা নিয়ে আমাকে এসে বলে খাও। আমি যে অন্য দেশের মানুষ, অন্য ভাষার, সে আমার সাথে তার ভাষায় কথা বলতেছে, খাও, আমাকে সাধতেছে, হাসতেছে, ঘুরতেছে, শীতের মধ্যে শার্ট খুলে ঘুরতেছে, কোনো চেতনা নেই। পেইন নিতে না পেরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয় অনেক মানুষ এরকম, অনেক মানুষ এরকম। আমরা ওদেরকে নিয়ে অনেক বলি পশ্চিম ধ্বংস হয়ে গেছে, পশ্চিমা সমাজ এরকম হয়ে গেছে, কিন্তু আমাদের নিজেদের যে ইনটক্সিকেশন, এটাও এরকমই। আমরা যদি নিজেদের হৃদয়ের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা বাস্তবতার মুখোমুখি হতে গিয়েই আমরা পালাচ্ছি। আমরা আবারও নতুন ট্রেসিং অফ মিনিংলেস ওয়ার্ডস, আরও শব্দ, এই শব্দ সেই শব্দের মধ্যে ঘুরতেছি, নতুন নতুন কনসেপ্ট, রাজনীতি, স্ক্রলিং, এর মধ্যে ডুব দিচ্ছি। কারণ আমি হৃদয়ের বাস্তবতার মুখোমুখি হতে পারতেছি না। ওখানে আমি কি করব তাও জানি না, ওখানে আমি ভয়ঙ্কর একা, আমি তাড়াতাড়ি নেশায় ডুব দিই। কে চলে স্ক্রলিং করো, 2 ঘন্টা স্ক্রলিং করছি, এই 2 ঘন্টা আমার 2 ঘন্টা কী করছি তাও মনে নাই, আর এই 2 ঘন্টা আমার লাইফের কোনো পেইনও আমার স্মরণে ছিল না। সো এটা হচ্ছে একটা ওই মাতাল পড়ে থাকা, ঘুরতে থাকে পাগলের মতো, ওই রকম একটা সিচুয়েশন। ওরকম কিছু ঘন্টা আমি পার করতেছি, আবার যখন রিয়ালিটি চেপে বসতেছে, আবার আমি ওরকম কিছু ঘন্টা পার করে নিই। ধর্মীয় জগতে আমরা এই কাজই করতেছি, সবাই মিলে কালেকটিভলি খুব ইসলাম প্রচার করতে হবে, বই লেখো, এটা ছাপাও, এটা প্রচার করো, মানুষকে লিফলেট দাও, এরকম এরকম এই করে ফেলাইছি, বহুত কিছু করে ফেলো। কেন? কারণ আমরা অন্তরের অবস্থার মুখোমুখি হইতেছি না। অন্তরের অবস্থার যদি মুখোমুখি হই, আমরা দেখব জিহাদ আল আকবরী এবং খোমেনি বলছেন যে তোমরা নিজেদেরকে আলীর অনুসারী দাবি করো, তাহলে সেই ব্যক্তিদের তুলনায় তোমাদের কি অবস্থা হবে যারা নিজেদের আলীর অনুসারী দাবিদার না, অথচ তারা তোমাদের চেয়ে পরিশুদ্ধ। কিন্তু আমি যখন নিজের হৃদয় দিকে তাকাচ্ছি, আমার তো কোনো পরিশুদ্ধি নেই, আমি আওয়ামী লীগ সাপোর্টার, আমি যত অন্যায় অপকর্ম করি, আমার হৃদয় হচ্ছে দেহবাদী, আমি বস্তুবাদী, এগুলোর প্রতি আমার ঝোঁক। এখন আমি কি করব? অন্যদের উপর নিজেকে সুপিরিয়র প্রমাণ করতে
আলী সঠিক না অমর সঠিক, আলী সঠিক, আলী সঠিক, এইগুলো নিয়ে মারামারি করব, করে একটা সুপারফিশিয়াল একটা, যে আমি জিতছি, আমি জিতে আসছি, এই টাইপের একটা ফিলিং। ওই যে ক্রিকেট খেলা এগুলো কেন যা দেখানো হয়, কারণ আপনি অ্যাকচুয়ালি জিততেছে না, ওই 11 জন মানুষ জেতে, কিন্তু আপনাকে একটা জেতার ফিলিং দেওয়া হয়। ফুটবল দেখে কেন বলাফান, নিজে জিততেছে না কিন্তু জেতার ফিলিং দেওয়া হয়। মানুষ তো পারফেকশনিস্ট অ্যানিমাল, সে অ্যাকচুয়ালি জিততে চায়, এবং এই অ্যাকচুয়াল বিজয়টা হচ্ছে তার নাফসের উপর বিজয়। কিন্তু ওই নাফসের উপর বিজয়ের দিকে যেন কেউ না যায়, সবাইকে ক্রিকেট মাঠে বিজয়ী হইতে দাও, ব্যাস ওটা হয়ে আজকের জন্য বিজয়ী ফিলিং নিয়ে ঘরে ফিরে যাক। ওর নফসের বিজয় ওর চিন্তা করার দরকার নেই, গোটা জাতির নফসের বিজয় হওয়ার দরকার নেই। কিছু হলে একটা ক্রিকেট গেম থ্রো করো, একটা ফুটবল থ্রো করো, সারা দুনিয়ার মানুষকে নেশাগ্রস্ত করে রাখো। মোবাইল গেমসগুলো দেখেন না, কিছু হলেই অনেক পয়সা, আপনি এটা পাইছেন, লেভেল আপ, এরকম সামথিং, চেয়ার শব্দ হয়, এরকম হয়। হ্যাঁ, একটা সুপারফিশিয়াল একটা মানে জয়ের একটা অনুভূতি দেওয়া হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়াল জয় না। গেমটা যখন সে ক্লোজ করে দুনিয়ার হতাশা তাকে জেকে ধরে। ক্রিকেট খেলা, তারপরে ফুটবল খেলা টিভিতে দেখে, ওখানে সে বিজয়ী হয়, চিৎকার করে, অনেকে হার্ট অ্যাটাক করে, ওগুলোর সময় মরেও গেছে পৃথিবীতে, এরকম ঘটনা আছে। ওগুলো যখন ক্লোজ করে আবার দুনিয়ার হতাশা তাকে জেকে বসে, কারণ বাস্তব জীবনে সে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়নি, দুনিয়ার ধন সম্পদ না অর্জন করতে পারছে, না আখেরাতে ধন সম্পদ অর্জন করতে পারছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি তার হৃদয়ের প্রশান্তি নাই। সে সৃষ্টি জগতের সাথে, সে দুনিয়ার সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে নাই, সে জানে না এখানে কি করতে হবে। এবং এইভাবে একের পর এক আত্মপ্রতারণার পর্দা নিজের উপর দিচ্ছে। আর ধার্মিকদের এই পর্দা আরও বেশি। সেটা কি? কার্টেন অফ টার্মস অ্যান্ড কনসেপ্টস, বিভিন্ন কনসেপ্ট আলোচনা করে। আমাদের মাঝহাবে অমুক কনসেপ্টটা আছে, ওদের মাঝহাবে তো এটা নাই, ওদের তো আকিদাতেই নাই, আমাদের আকিদা এটা আছে। আসেন ভাই, আমরা আমাদের এই আকিদার বিষয়টা আলাপ করি, ক্লিয়ার করি, এটা জানার চেষ্টা করি। অনেক শব্দ আমরা শিখবো, অনেক টার্মিনোলজি শিখবো, এগুলো আলাপ করব। এগুলো পর্দা হয়ে যাচ্ছে, এইগুলো বাদ দিতে হবে না, কিন্তু হৃদয়ের অবস্থা সম্পর্কে বেখবর অবস্থায় এইসব জ্ঞান অর্জন করা হলো মানে বোকা মানুষের বিজনেস, যে বিজনেসের কোনো প্রফিট নেই, কোনো বেনিফিট নেই। ইমাম খোমেনি তিরস্কার করছেন, বলছেন যে দুর্ভাগ্য সেই মানুষের যে তার সারাটা জীবন পার করেছে, তার জীবনের সমস্ত শক্তি সে ব্যয় করেছে জ্ঞান অর্জনের জন্য। কোন বিষয়ের জ্ঞান? মেটাফিজিক্সের জ্ঞান। এই আধ্যাত্মিক জগৎ, জাহের, এই বাতেন, এই যে চেলাদিস আমরা যেগুলো করতেছি, এইসবের জ্ঞান অর্জনে যে তার গোটা জীবন ব্যয় করেছে, কিন্তু yet could not overcome his intoxication and infatuation with the physical world. এই বস্তু জগতের ব্যাপারে তার যে ইনটক্সিকেশন, যে সুকারা অবস্থান, এই বস্তু দেহ এবং বস্তুগত সম্পদ, জমি সম্পদ, বাড়ি গাড়ি, ঘরের বিভিন্ন ফার্নিচার, আইফোন, যন্ত্রপাতি, বিভিন্ন বস্তুগত সম্পদ, যা কিছু। এবং কবিনে বলছে না, দুনিয়ার নিকৃষ্টতা এমনই যে মানুষ সামান্য তসবির প্রতিও লালায়িত হয়। এটা সামান্য তসবি, এটার প্রতিও লালায়িত হয়। তো বলতেছেন যে দুর্ভাগ্য সেই মানুষের যে এই সব আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে গেল, জ্ঞান অর্জন করে গেল, রিয়েলিটি কি, মাল্টিভার্স এর আলোচনা, কেউ মেডিটেশনের আলোচনা, জাহের থেকে বাতেনে কিভাবে হয়, নাফসের জগৎ, নাফস কি জিনিস। এই যে আমাদের এখানে একজন, সে অনেকদিন থেকে খুব ক্রিটিক্যাল প্রশ্ন করতেছে, ওটা খুব ডেপথে সে যেতে চাচ্ছে, যদি আমি নিষেধ করছি এটা ডেপথে এখন যাওয়ার দরকার নেই। নাফস আসলে কি, নাফসের থেকে ব্রেইনের পার্থক্য কি, হরমোনের পার্থক্য কি, এগুলো তার জানাচ্ছে। সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তো সে ওইটার ডেপথে যাওয়ার চেষ্টা করতেছে। অনেক অনেক কিছু ডেপথে গেল, কিন্তু এখনও সে বস্তুবাদী। একটা দামি গাড়ি প্রতি সে লালায়িত হয়, একটা দামি গাড়ি দেখলে তার চিন্তায় ছেদ পড়ে যায়। তার ঘনিষ্ঠজন বা পরিচিত জন কাউকে যদি সে দেখে সম্পদ আহরণ করছে, অনেক সম্পদের অধিকারী হইছে, বা দামি চাকরি পাইছে, বা ভালো ফ্ল্যাট বা দামি গাড়ি কিনছে, তখন তার কেমন যেন লাগে। ওই দিনে তার মন বসে না অন্য কিছুতে। অমুক তো ফ্ল্যাট করে ফেলছে, অমুক তো গাড়ি করছে নতুন। এগুলো আশপাশে আপনারা খেয়াল করবেন।
চারিদিকে এগুলো হচ্ছে, সে ইনটক্সিকেটেড, সে সুকারা অবস্থায়। ওই পশ্চিমা বিষয়ে আমরা দেখি না, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, পেশাব পায়খানা করে ফেলছে, কোনো চেতনা নাই। ও যে ইনটক্সিকেটেড, আমাদের সেই রকম ইনটক্সিকেশন তৈরি হচ্ছে। এই বস্তু জগতের প্রতি ইনফ্যাচুয়েশন, মুগ্ধতা। প্রথম হাদিসে ইমাম খোমেনি ওয়াহম নিয়ে যখন আলোচনা করছেন তখন বলছেন যে ফ্যান্সি হচ্ছে ওয়ান অফ দ্য টুলস অফ দ্য ডেভল। ইবলিশের অন্যতম অস্ত্র হচ্ছে মুগ্ধতা। সে মানুষকে বিভিন্ন বিষয়ে মুগ্ধ করে দেয়। মানুষ, ওয়াও কি সুন্দর গাড়ি, কি সুন্দর বাসা, ভাবি আপনার এই ফার্নিচারটা খুব সুন্দর, ভাবি এটা কত দিয়ে কিনেছেন, ভাবি এটা আছে না এগুলো। তো এ ধরনের ইনফ্যাচুয়েশন। আর পুরুষরা বা অত যে ভাবি এটা খুব সুন্দর হয়েছে, তো আপনার এসব করে না। হ্যাঁ, এটা আপনার এই গোল্ডে এটা অমুক করে দিয়েছে, হ্যাঁ আপনার ভাই তো, আমি বলি দরকার নাই তাও সে করে দিয়েছে। এসব অনেক গল্প আছে। তো ওইগুলো যদিও পুরুষ মানুষ করে না, বাট দে ডু ইট ইন দেয়ার ওন ওয়ে। তার মানে না যে খালি মহিলারাই খালি ধন সম্পদ এগুলো নিয়ে মানে মাতাল হয়ে আছে। পুরুষের থেকে বেশি মাতাল, কারণ পুরুষ হচ্ছে ধন সম্পদ অর্জনকারী আর নারী হলো তা খরচকারী। মূল বেশি নেশা পুরুষের। সে নিজে খরচ করে, সে আবার স্ত্রী সন্তানকে খরচের জন্য দেয়, ওইটা তার বেশি নেশা হয়, এবং তার নেশা আবার তার মতো করে হয়। কর্পোরেট ওয়ার্ল্ডে আপনারা দেখেন কীরকম। এই হচ্ছে সুকারা অবস্থা, এই হলো ইনটক্সিকেশন। এইগুলোকে ওভারকাম করতে না পেরে বিভিন্ন টার্মিনোলজির আলাপ, ইসলাম গ্রহণ করেই বা কি, ইসলামের মধ্যে আবার সহি আকিদা আহলে বাইতের মাযহাব গ্রহণ করেই বা লাভ কি, আর নতুন নতুন চেল হাদিস শিখে বা আধ্যাত্মিকতা, নাফস কি জিনিস, বাতেন জাহের, এসব শিখেই বা লাভ কি, যদি সত্যি আমার হৃদয়কে আমি এই বস্তু জগতের মোহ থেকে বিচ্ছিন্ন করতে না পারি। আমার যদি ইয়াকজা না ঘটে, জাগরণ না ঘটে। জিহাদ আল আকবরী এখনই ইয়াকজা সম্পর্কে বলছেন, তোমাদের তো প্রথম পদক্ষেপই তোমরা নাওনি আত্মশুদ্ধির পথে, সেটা হলো জাগরণ। তোমাদের চোখ হয়তো খোলা আছে কিন্তু তোমরা ঘুমিয়ে আছো। এই যে আত্মশুদ্ধির পথে প্রথম পদক্ষেপ জিহাদ আল আকবরে ইমাম খোমেনি বলতেছেন, আর কতকাল তোমরা গাফিলতির মাঝে ঘুমিয়ে থাকতে চাও, এইভাবে পাপে নিমজ্জিত হয়ে খোদা তাআলাকে ভয় করো, তোমার কর্মফলের ব্যাপারে সতর্ক হও, গাফিলতির এই ঘুম থেকে জেগে ওঠো। না, তোমরা এখনও জেগে ওঠোনি, তোমরা এখনও প্রথম পদক্ষেপটিই নাওনি। আল্লাহমুখী যাত্রার পথে প্রথম পদক্ষেপ হচ্ছে ইয়াকজা বা জাগরণ, কিন্তু তোমরা এখনও ঘুমিয়ে আছো। তোমাদের চোখ হয়তো খোলা আছে কিন্তু হৃদয় ঘুমিয়ে আছে। তোমাদের অন্তর যদি ঘুমিয়ে না থাকতো এবং পাপকর্মের কারণে তা কালো হয়ে না যেত, তাতে মরিচা না ধরতো, তাহলে এমন উদাসীনভাবে বেখেয়াল হয়ে নিজেদের অনুচিত কথাকর্ম তোমরা চালিয়ে যেতে না। পরকালীন দুনিয়া নিয়ে যদি একটু ভাবতে, এর ভয়াবহতা সম্পর্কে চিন্তা করতে, তবে তোমরা নিজেদের দায়িত্বগুলোর প্রতি আরও বেশি গুরুত্ব দিতে। এই দুনিয়ার বাইরেও আরেকটা দুনিয়া আছে, পুনরুত্থান আছে। মানুষ অন্যান্য সৃষ্টির মতো না, যাদের কোনো প্রত্যাবর্তন নাই। কেন তোমরা সাবধান হচ্ছ না? কেন জেগে উঠছ না? সচেতন হচ্ছ না? কেন নিতান্তই অসতর্কভাবে নিজের মুসলিম ভাইয়ের গীবতে লিপ্ত হচ্ছ, তার সম্পর্কে মন্দ বলছ, অথবা এসব গীবত শুনছ? তারপর আরও আছে। এই হচ্ছে নসিহত। এই জন্য ইমাম খোমেনির বই কেউ অনুবাদ করে না, বই প্রচার করে না, এবং এই বইয়ের মধ্যে কেউ কোনো ইন্টেলেকচুয়ালিটি খুঁজে পায় না। কারণ যারা people who are looking for intellectual stuff, most of them are intoxicated. জ্ঞানের মাতলামি, মাওলানা আলী ইসলাম 3 ধরনের মাতলামি থেকে দূরে থাকতে বলছেন, এর মধ্যে একটা হলো জ্ঞানের মাতলামি। তারা মনে করে না আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে, এগুলো খোমেনি বইতে আসলে জ্ঞান নাই। খোমেনি জ্ঞানের কথা বলে নাই তো, জ্ঞানের কথা অমুক বই আছে, তমুক বই আছে, এখানে আছে, ওখানে আছে, বিপ্লবের তত্ত্ব কপচাতে হবে, বুলি কপচাইতে হবে, এগুলো হলো সব মাতাল লোকদের। একটা গল্প পড়ছিলাম যে 2 পাগল শুয়ে আছে খোলা আকাশের নিচে, অনেক তারা দেখা যাচ্ছে আকাশে।
তারপরে এক পাগল বলে ওই তারাটা আমার, আরেক পাগল বলে এইটা আমার। তখন প্রথম পাগল বলতেছে আর ওইটা ওইটা আমি নিলাম। ও বলে না ওটা আমি তোকে দেবো না, ওটা আমার। তখন সে বলে না আমাকে ওটা দিতেই হবে। তারপরে এই নিয়ে তারা অনেকক্ষণ ঝগড়া করে, গালিগালাজ করে, কিছুক্ষণ মারামারি করে, তারপরে তারা ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে উপরে তাকায় দেখে কোনো তারা নাই। তো এই হচ্ছে জ্ঞানের মাতলামিতে মেতে থাকা মানুষদের অবস্থা। এই কনসেপ্ট, ওই কনসেপ্ট, এই টার্মস, এই টার্মিনোলজি, আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়েও এখন আবার অনেক জ্ঞানগত মাতলামি হচ্ছে। এটা হবে ধর্মীয় জগতে তো জ্ঞানের মাতলামি বেশি। এগুলো মরার পরে কি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম? কই ওগুলো, কই গেছে? মাথায়ই নেই। কারণ তো নাফসেও প্রবেশ করে, নাফসে শুধু রোগ ছিল, রোগটাই নাফসে ছিল এবং নাফস এগুলোকে ব্যবহার করে রোগটার চর্চা করছে জাস্ট, আর কিছু না। এই হলো জ্ঞানের মাতলামি। এই হলো পাগলের ঝগড়াঝাঁটি এবং পাগলের সম্পদ নিয়ে মারামারি। এই জন্য খোমেনির বইয়ে কারো কোনো আগ্রহ নেই। খোমেনি কিছু নাই, তারা অনেক জ্ঞানী কথা বলবে, এগুলো বলবে, বাট আসলে ওই 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 পাগলদের মতো অবস্থা, ইনটক্সিকেটেড। এই ইনটক্সিকেটেড অবস্থায় যতই জ্ঞান চর্চা করুক এইটা কাজে দিচ্ছে না। তারা যত জ্ঞান চর্চা করতেছে এর চেয়ে বেশি জ্ঞান চর্চা প্রয়োজন আমাদের প্রত্যেকে, তাদেরও, কিন্তু জাগ্রত অবস্থায়। ওই জ্ঞান চর্চা খারাপ না, তারা যে বিষয়ে জ্ঞান চর্চা করতেছে ওটাও খারাপ না, কিন্তু জাগরণ না ঘটে, জাগরণের প্রচেষ্টা না করে এ বিষয়ে গাফেল থেকে, বেখবর থেকে বছরের পর বছর জ্ঞান চর্চা করে যায়, ইসলামিক লেকচার, সেমিনার, ক্লাসের আয়োজন করে, কী লাভ হচ্ছে? কিছুই না। নেশাগ্রস্ত, মাতাল, ঘুমন্ত, ইনটক্সিকেটেড পিপল ইনটক্সিকেটেডই থেকে যাচ্ছে। নিজের দেহের আরামায়েশের মাদকতা থেকেই বেরোতে পারতেছে না। একবেলা খাবার একটু এরকম ওরকম হলে অস্থির হয়ে যায়। তাহলে সে কিভাবে নিজেকে এই সুকারা অবস্থা থেকে বের করে আনবে? রমজান মাস পার করে ফেলতেছে, রমজান মাসে কয় বেলা কয়েকটা রোজা যে আমি একদম মাওলা আলীর মতো খেয়ে দেখব আমি মানুষের মতো থাকতে পারি কিনা, নাকি পশু হয়ে যায়। কোনো চেষ্টাই করলো না, কেউ করতেইছে না। রমজান মাস শেষ, খালি ইফতার পার্টি করো, ইফতার ডিপ্লোম্যাসি করো, ইফতার পার্টি থ্রো করো, ল্যাভিশ পার্টি থ্রো করতেছে, ইফতার সেহরি। এই আমার ছোট কাজিনরা আসছিল, তারা এসে আবদার, এই খাওয়াতে হবে, সেই খাওয়াতে হবে। তার তো খাওয়ানো ছাড়া এখনকার দিনে তো কিছু বোঝে না। তা যে বিভিন্ন গল্প করবে, আড্ডা দেবে, এই রেস্টুরেন্টে নিয়ে চলো, এই রেস্টুরেন্টে নিয়ে চলো, ঠিক আছে চলো নিয়ে যাই, খাওয়াই, এরকম। এসে বসে রোজার মধ্যেও, ভাইয়া এই রেস্টুরেন্টটা ভালো, এইটা তো সেই, এটা অমুক আইটেম, এটা রিভিউ। এই এখন তাদের সাথে আমরা কী আলাপ করব? জেনারেশন বড়ই হইতেছে এভাবে। বাপ মা এরকম অবস্থায় তাদেরকে রেখে দিছে, খাওয়াই তাদের একমাত্র। ইয়াং মানে বয়স 18-20ও হয় নাই, শরীর এরকম হয়ে গেছে। চারিদিকে দেখেন, আপনি আপনারা তাকান, চারিদিকে প্রচুর পাবেন। কি বাপ মা আর কি সন্তান তৈরি হইতেছে, এই দেহের কবর থেকেই বেরোতে পারতেছে না। কি বিপ্লব করবে, কি করবে না করবে, এগুলো খুব দুঃখজনক অবস্থা। এই অবস্থা থেকে আমাদের বের হওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত। আপনি যেভাবে পারেন চেষ্টা করেন। আপনার প্রচেষ্টায় 2-4-10টা ভুল হবে, ভুল হলে লোকে বলবে ওই যে ও বেশি মাতব্বরি করতে দেখা হয়েছে। বলুক, ডু নট পে অ্যাটেনশন টু দ্যাম, পে অ্যাটেনশন টু খোমেনি। ইমাম খোমেনি কী বলে সেটা দেখেন, ইমাম খোমেনির লাইফস্টাইল দেখেন, ওইটা অনুসরণের চেষ্টা করেন। রমজান মাস শেষ, সারা বছর আর একটাও রোজা নেই, 2-4টা রোজা রাখেন, শাওয়াল মাসের রোজা রাখেন, চেষ্টা করেন খোমেনি মতো এক পদের খাবার খান, চেষ্টা করেন, একটু চেষ্টা করতে হবে। মানে এছাড়া সম্ভব নয়। বা আপনার চারিদিকে সকল মানুষ আপনাকে দেহবাদ, বস্তুবাদের দিকে ঠেলতে থাকবে, যে এই গাড়ির আরেক মডেল হবে, নতুন গাড়ি লাগবে, নতুন ফ্ল্যাট লাগবে, অমুক জায়গায় লাগবে, বিদেশে যেতে হবে, অমুক তো লন্ডনে থাকে, অমুক তো ইউএসএ থাকে, তোমাকেও যেতে হবে, থাকতে। এই সমস্ত মানে এটা একটা ডোমেইন, এটা একটা ক্যাটেগরি জাস্ট। এগুলো দিস থিংস ক্যান হ্যাভ লটস অফ এক্সপ্লেনেশনস, আই গিভ ইউ দ্যাট। ওইসব এক্সপ্লেনেশনের মধ্যে আমি ঢুকতেইছি না, ওগুলোর মধ্যে ঢুকে লাভ নেই। ওগুলো যে ব্যক্তি আত্মপ্রতারণা করে তার এক্সপ্লেনেশন, আর জাগ্রত ব্যক্তির এক্সপ্লেনেশন এক না।
বাহ্যিকভাবে দেখতে যদিও এক হয়, ওইসব এক্সপ্লানেশন এই ঘুমন্ত অবস্থাকে জাস্টিফাই করে না, ইনটক্সিকেশন অবস্থাকে জাস্টিফাই করে না। এই বস্তু দেহগত সুকারা অবস্থা, মাতাল নেশাগ্রস্ত অবস্থা, এই ঘোর এই ইনটক্সিকেশন থেকে বের হয়ে আসার যথাসম্ভব প্রচেষ্টা নিতে হবে, যথাসম্ভব প্রচেষ্টা নিতে হবে। এবং এর জন্য যদি নিজে থেকে উদ্যোগ না নেন, তাহলে আল্লাহ যদি আপনার উপর দয়া করেন, আল্লাহ আপনার বস্তু সম্পদ ধ্বংস করে দেবেন। আপনার বস্তুগত সম্পদ ধ্বংস হয়ে যাবে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট ধ্বংস হয়ে যাবে, আপনার জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। কেন? কেন আল্লাহ আপনাকে তখন সুযোগ দিচ্ছে, এই যে তুমি তোমার এটার প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিলো, ওটাকে আমি ধ্বংস করে দিছি, ওটাকে ক্ষতিগ্রস্ত করে দিছি, ওটার মধ্যে ঝামেলা বাধায় দিছি। কেন? তুমি অন্তত বিরক্ত হয়েও ওটা থেকে সরে আসো এবং আল্লাহর কোলে আশ্রয় নাও। এই জন্য ইমাম খোমেনি জিয়াদুল্লাহ একবার বলছেন, যার উপর আল্লাহ দয়া করেন তার উপর নানান দুঃখ কষ্ট আল্লাহ দিতে থাকেন যতক্ষণ না তার অন্তর শুদ্ধ হয়। আর আমি যদি দেখি যে আমি তো বেশ ভালোই আছি, আমার খাওয়া থাকা, খাওয়া, বাড়ি গাড়ি, আরাম আয়েশ, ক্যারিয়ার, এটা সেটা সব ভেরি গুড ভেরি গুড, তাহলে একটু চিন্তায় পড়ে যাওয়া দরকার যে আল্লাহ কি আমার রশিটা ঢিল দিয়ে দিছে নাকি? মনে হয় রশি ঢিল দিয়ে দিছে, নাহলে আমার এত আরামে আছি কীভাবে? অথচ আমি জাগ্রত না, আমি তা জানি, আমার জাগরণ ঘটেনি। জাগরণ কিভাবে ঘটবে? কিভাবে বুঝবো যে আমার এই বস্তুদেহের প্রতি অ্যাটাচমেন্টটা দূর হয়েছে? এই বস্তুগত সম্পদ, এক হচ্ছে নিজের দেহের প্রতি অ্যাটাচমেন্ট, আর দুই অন্য যা কিছু বস্তুগত সম্পদ এর প্রতি অ্যাটাচমেন্ট, এইগুলো দূর করার প্র্যাকটিক্যাল উপায় কি? প্র্যাকটিক্যাল উপায় আপনাদেরকে একটা বলি, আপনারা যদি চেষ্টা করেন, করে দেখতে পারেন। প্র্যাকটিক্যাল উপায়, আপনার যা কিছু নিত্য ব্যবহার্য জিনিস, সূরা মাউনের একটা আলোচনা আমরা এর আগে করছিলাম, সেটা তো তাও ধার দেওয়া, এটা ধার দেওয়া না, আপনার নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র, আপনার দরকারি জিনিসপত্র, আপনি অনেক চিন্তা করে গুছিয়ে ভালো কোয়ালিটি দেখে, দারাজে অনেক খুঁজে খুঁজে রিভিউ দেখে কিনছেন, অ্যামাজন থেকে কিনছেন, হ্যাঁ, বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট কিনছেন, এই প্রোডাক্টটা কাউকে দিয়ে দেন, গিফট করে দেন, সওয়াব হবে, গিফট করে দেন। কেন গিফট করবো? আমার তো অসুবিধা, ভাই আমার তো এটা ডেইলি লাগে। হ্যাঁ, আপনি নিজে একটা অসুবিধা সৃষ্টি করলেন, দেখেন তো আপনি অসুবিধার সাথে সহাবস্থান করতে পারেন, অসুবিধা কতটুকু অ্যাকচুয়াল অসুবিধা আপনার অন্তরে সৃষ্টি করে, আর ওই বস্তুর প্রতি অ্যাটাচমেন্ট আপনার আসলে কী পরিমাণ ছিল। একটা বস্তু শুধু না, নিয়মিত এটাকে অভ্যাসে পরিণত করেন। যে কোনো জিনিস, ছোট ছোট জিনিস দিয়ে শুরু করেন। কলম পেন্সিল, যেটা মনে হয় আমরা সহজে দিয়ে দিতে পারবো যে কাউকে, খুব সুন্দর দামি একটা কলম কিনছিলাম, ভালো লাগছিল, আচ্ছা ভাই এটা আপনি গিফট করলাম, আপু আপনাকে এটা গিফট করলাম, দিয়ে দেন। ট্রাই করেন। নিজে একটা সুন্দর পোশাক, ভালো পোশাক কিনছেন, খুব ঘুরে ঘুরে অনেক পয়সা দিয়ে, একদিন পরছেন হয়তো, আচ্ছা কালকে এটা আমি কাউকে গিফট করব, কাউকে দিয়ে দেন যে আপনার জন্য এটা নেন, এটা আপনাকে ভালো মানাবে। চেষ্টা করেন, দেখেন তো আপনার নিজের হৃদয়ের দিকে তাকায় দেখেন তো হৃদয়ের কী অবস্থা, হৃদয় এটার প্রতি অ্যাটাচ ছিল কিনা। একদিন 5 স্টার হোটেলে থাকেন, দেখেন ওইটা কমফোর্টটা আপনার অন্তরে কেমন ছাপ ফেলতেছে। পরের দিন মাটিতে ঘুমান, দেখেন তো আপনার অন্তরে কী অবস্থা। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ট্রাই করেন। মানুষে পাগল বলতে পারে, মানুষের কথা দিয়ে কী আসে? আপনার দোজখে অন্য কেউ যাবে না, আপনার বেহেশতে আর কেউ যাবে। সো ডু নট পে অ্যাটেনশন টু দিস পিপল। আপনার নিত্য ব্যবহার্য বস্তু সামগ্রী, এগুলো মানুষজনকে উপহার দেওয়ার অভ্যাস করেন। দেখেন একদিক দিয়ে ভালো ধরনের সোশ্যাল কানেকশন তৈরি হবে, আবার ওটা দিয়ে খুব বেশি করেন না যে উপহার দিয়ে মানুষকে আমি আমার ঘনিষ্ঠ বানাবো, উপহার দেবো আর ওর যেন আমার আর কাছেও না আসে। কারণ কাছে আসলে পরে আমার মনে হবে আমি উপহার দিয়ে মানুষটাকে পাইছি, মানুষ কিনে নিছি 2-4টা সস্তা উপহার দিয়ে। কিন্তু আপনার যে কোনো বস্তু সামগ্রী, টাকায় দেখেন তো একটা অবজেক্ট, আপনার নিজের অবজেক্ট, 5 বছর আপনার, 5 বছর ধরে এটা আপনার আছে, এতদিন একটা জিনিস আপনার আছে, কাউকে এখনও দেন নেই, গিফট করেন। 5 দিন নতুন কিনছেন, দিয়ে দেন। পুরানো জিনিস, দামি জিনিস দিয়ে দেন, কম দামি জিনিস দিয়ে দেন। চেষ্টা করেন তো যে আমার কোনো জিনিসই থাকবে না, খালি মানুষকে গিফট করে দেবো। দেখেন তো যে অ্যাকচুয়ালি বস্তু সম্পদের প্রতি কী পরিমাণ অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, বুঝতে পারবেন। প্র্যাকটিক্যালি ট্রাই করার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। যখন আপনি এমন
সোসাইটিতে বসবাস করেন যে আপনার মাউনের চর্চা করতে হয় না, স্মল কাইন্ডনেসের চর্চা করতে হয় না, প্রতিবেশী এসে বলে না যে আপা একটু দুটো প্লেট দেন তো, আমার বাসায় মেহমান আসছে, দুটো প্লেট লাগবে, সেটা বলে না। আপনার ওইটারও চর্চা করতে হয় না। আপনার এই শখের ডিনার সেট, শখের অমুক তমুক যত বস্তু সামগ্রী আছে, এগুলোর প্রতি আপনার কি পরিমাণ অ্যাটাচমেন্ট হয়েছে এটা তো আপনার চেক করার কোনো সুযোগই সৃষ্টি হয়নি। বাট আপনি নামাজ পড়তেছেন, আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত প্লে দিচ্ছেন ইউটিউবে, সব কিছু ভেরি গুড, অল দ্য গুড স্টাফ। ভালো ভালো ইফতার আয়োজন করতেছেন, দোয়া পাঠ করতেছেন, কোরআন পড়তেছেন, অল দ্য গুড স্টাফ। বাট প্র্যাকটিক্যাল করতেছেন কি না? প্র্যাকটিক্যাল কোথায় করতেছেন? ইনটক্সিকেশন অবস্থা থেকে বস্তুর সাথে হৃদয়ের যে সংযোগ, এটা ছিন্ন করার জন্য প্র্যাকটিক্যাল কী প্রস্তুতি নিছেন? নিজের যা কিছু বস্তুগত যা আছে এগুলোকে দূর করেন, দেখেন পারেন কিনা, চেষ্টা করেন, অভ্যাস শুরু করেন, এবং খাদ্যের প্রতি লোভ কমানো, ঘুমের নেশা কাটানো, এই জিনিসগুলোর প্র্যাকটিস শুরু করেন। রমজান মাসে আর অল্প 2 দিন আছে, অল্প কয়েকটা দিনে আমরা আর পাচ্ছি। এই সময় থেকে শুরু করেন, এতদিন চেষ্টা না করলে আজকে থেকে শুরু করেন। আজকে নিয়ত করেন, নিজের জিনিসপত্র দিকে তাকান যে আমি এই কী কী জিনিস আমি ঈদের দিনে কাউকে গিফট দেবো, আমার প্রিয় জিনিসটা গিফট করে দেবো, পছন্দের জিনিসটা গিফট করে দেবো। খোঁজেন, চেষ্টা করেন, এভাবে করে নিজের হৃদয়ের জন্য প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেন। ইনশাল্লাহ আমাদের এরকম অল্প অল্প প্রচেষ্টাগুলো আমাদের ইন্ডিভিজুয়ালকে উপকৃত করবে, এবং এভাবে আমাদের স্বপ্ন অনেক বড়। গোটা বাংলাদেশের মানুষ এরকম হোক, গোটা বাংলাদেশের মানুষ খোমেনি হোক, গোটা বাংলাদেশের মানুষ জোহদের চর্চা করুক, বুঝতে পারুক। কতদূর বাস্তবায়ন হবে তা আমরা জানি না, কিন্তু আমরা নিজের থেকে শুরু করতে পারি। আপনার থেকে শুরু করেন, আমার থেকে শুরু করি, করতে করতে আমরা এই 2-4টা মানুষ, 2-4জন 10জন মানুষ, আমরা আস্তে আস্তে আরও বেশি মানুষ হোক, শুরু হোক, কালচার শুরু হোক। দেখেন আল্লাহ কবুল করে কিনা, আল্লাহ কোথায় নিয়ে যায়, আল্লাহ এখান থেকে কোনো বিপ্লব এর বীজ হিসেবে এটাকে কবুল করেন কিনা আমাদের নিয়তকে। তো ঠিক আছে, আজকে আমরা নেফাক অধ্যায়ে আলাপ করলাম। এটাও মূলত অন্তরের অবস্থার দিকে ফোকাস করা, যে আমাদের বিহেভিয়ারাল নেফাক এবং ভার্বাল নেফাক, এই 2 প্রকার নেফাক থেকে আমরা কিভাবে দূরে থাকব। শেষে ইমাম খোমেনি যেটা নিয়ে আসছেন আলাপ, সেটা হচ্ছে ইনটক্সিকেশন, এই ইনফ্যাচুয়েশন উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, বস্তু জগতের প্রতি মুগ্ধতা। এটা ওয়াহম থেকে সৃষ্টি হয়, মানুষের বাতিনি শক্তি ওয়াহম বা ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন। এই মুগ্ধতা কাটিয়ে ওঠা, আর এটা আমার প্র্যাকটিক্যাল সাজেশান আমার পক্ষ থেকে, যে আপনারা প্রিয় বস্তু সামগ্রীগুলো উপহার হিসেবে দিয়ে দেন, নষ্ট করে ফেলে দাও এখানে, উপহার হিসেবে দেন, দিয়ে দেওয়ার অভ্যাস করেন। যে কোনো জিনিস, একটা মানুষ আসছে, একটা উপহার, যা কিছু আপনার ঘরে আছে, একটা খাতা, একটা কলম, একটা কিছু উপহার হিসেবে দিয়ে দিলেন। এইভাবে অভ্যাস করেন, প্রতিদিন আপনার ঘর থেকে কিছু কিছু জিনিস চলে যাক, মানুষের হাতে চলে যাক। আপনি নিজেকে বস্তুর থেকে ডিসকানেক্টের জন্য প্রচেষ্টা শুরু করছেন। এরপর আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাকে এই পথে সাহায্য করবেন, এবং আমাদের দেহের মধ্যে যে নেশা তৈরি হয়, জৈবিক নেশা, এগুলো থেকেও নিজেকে সেপারেট করার জন্য আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের সেশন আমরা এখানে শেষ করতেছি। আগামীকালকে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। খোদা হাফেজ।